আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চলে আসছি সুনামগঞ্জের শিমুল বাগানে চলে আসলাম ভাই। শিমুল বাগান চলে আসলাম, এদিকে আসেন একটু ভাই। এই দেখেন এই দেখেন শিমুল বাগানে যে শিমুলের ফুল দিয়া কিভাবে মানে লাভ দিয়া কি ছবি তোলা হচ্ছে। এই জায়গা নাকি ছবি তুলতে গেলে 10 টাকা লাগে। হ্যাঁ ভাই, 10 টাকা লাগে না? 10 টাকা ভাই। এই যে 10 টাকা দিয়ে আপনারা ছবি তুলেন ডেইলি কত মিনিট ছবি তুলতে পারেন? বলেন মিনিট না করুন, কোনো সমস্যা না। ক্যান্সেল করলে এটা একটা ব্লক হইব। আপনাদের কতজন আছে এই জায়গা? আনুমানিক 100, 200, 500, 600 এরকম আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার বাইরে নামটা কি? মানিগাঁও। এই জায়গা এই শিমুল বাগান আইতে গেলে রাস্তা যে এত মানে ভাঙা ভাঙা রাস্তা, এই আপনাদের কি অনুভূতি হয় না যে শিমুল বাগানে আইবো মানুষ, শিমুল বাগানে মানুষ আইবো, রাস্তাঘাট আর উন্নত করলে আরো এই জায়গা আরো দেখা পায়। এটা কি আপনার কোন দিকে হয়েছে? এদিকে কোন দিকে হচ্ছে একটু বলবেন? নীলাদ্রি দিকে আওয়াজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এই দেখেন আমাদের আরো মঠ কিছু ছবি তুলতেছে, দেখতে স্যার। এই ভাইটাকে একটু জুম করে দেখেন, এই জুম করে দেখেন এই ভাইটারে, এই মঠকু ভাই কিন্তু ছবি তুলতেছে এই জায়গায় বইয়া 10 টাকা চাঁদা দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। এই দেখেন আমার আরো ভাই ভাইয়া দেওয়া লাগে। ভালো লাগছে ভাই। বসন্তকালে আমরা শিমুল বাগানে আইছি, কিন্তু বসন্তের ফুল দেখতেছেন এই জ্বরে গেছে ভাই। দেখেন গাছে কিন্তু অনেক ফুল ধরছে। দেখেন এই দেখেন এই জুম দেখান ভাই। এই যে বসন্তের মহিলারা আসছে, কিন্তু মহিলারা আসছে, হাজার হাজার মহিলারা আসছে। এই পিছনে একটু দেখান তো, একটু চুপি চুপি দেখাই দিব, কারণ এরা জব করা একটু চুপি চুপি একদম জুম করে দেখান। অনেক মানুষ কিন্তু আমরা আসছি এই শিমুল বাগানে। আসলে শিমুল বাগানের যে এত সুন্দর একটা ভিউ আমরা দেখার লাগে আইছি, আসলে খুব ভালো লাগছে। কেমন ভালো লাগে কিনা একটু জানাবেন। এবং এই জায়গা আসলে সুনামগঞ্জ আমি মনে করি শিমুল বাগানটা ভালো গাছটা, শিমুল বাগানের গাছটা এই যে শিমুল গাছ অনেকে কিন্তু চিনে না। এই দেখেন শিমুল গাছে কিন্তু কাটা থাকে, কিন্তু ভয়ঙ্কর ভাবে উঠতে হইব। ফুলের যে ফুল ফারা যাইতো না তাড়াতাড়ি, এবং এই জায়গা লেখা দেখছি কোনো ফুল ফারা যাইবে না। আসলে খুবই ভালো একটা দিক লাগতেছে সিলেটের মধ্যে যে এই সুন্দর একটা জায়গা। এই পর্যটকটা যে পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালো আছে। এই দেখেন এই মাঠটা দেখেন কিন্তু অনেক পরিষ্কার রয়েছে, কিন্তু মাঝে মাঝে বোতল ফেলে আছে। আসলে এটা আসলে ঠিক না। যারা পর্যটক আসেন আমার ভিডিওটা দেখেন ভাই, হল আপনারা যে জায়গায় যাইবেন এই জায়গাটা নষ্ট করবেন। আমি বিশেষ করে আমি নিজেও বাঙালি, আমাদের বাঙালি মানুষের একটা স্বভাব, যে জায়গায় খাইমো এই জায়গায় মানে মলত্যাগ করে ফেলাইমো। দেখেন অনেক জায়গা কিন্তু এখনো পরিষ্কার আছে আল্লাহর মধ্যে, তবে এই পরিষ্কারটা আপনারা রাখবেন, যাতে কোনো পর্যটক কোনো জায়গায় গেলে আপনারা যাতে পানি খাইয়া বোতল ফালাইবেন না, আইসক্রিম খাইয়া আইসক্রিমের খোসা ফালাইবেন না, এরকম জিনিস করবেন না। যদি করেন ভাই, আসলে আমরা আমাদের দেশটা আরো সুন্দর করার লাগি একমাত্র মাধ্যম আমরা জনগণ সচেতন হইতে হবে। আপনি সচেতন হইতে, সরকারে পারতো না ভাই। সরকারে কখনো সচেতন করা যাবে না। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।